ঈমান আনার মৌলিক শর্ত সমূহের মধ্য থেকে 4 নম্বর শর্ত হচ্ছে রব্বুল আলামিন যুগে যুগে যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীর উপরে এবং প্রত্যেকটা রাসূলের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যুগে যুগে রব্বুল আলামিন যে নবী পাঠিয়েছেন, আচ্ছা নবী পাঠানোর কারণটা কি ছিল? আপনারা আমাকে বলেন। এখানে আপনারা যত মানুষ আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না? যারা কথা বললেন না তাদের মনে হয় কোনো উদ্দেশ্য নাই। আমরা এখানে আসছি, আমাদের সবারই একটা উদ্দেশ্য আছে। বলেন তো আপনারা কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন? নামাজ পড়ার জন্য আসছেন। তো রব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে বলেন আল্লাহর কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য নাই? আছে। আল্লাহ কেন মানুষকে পৃথিবীতে পাঠালেন? আল্লাহ বলছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদত করবে। তো আপনারা আমাকে এবার বলেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আমরা যেন তার ইবাদত করি। মানুষ যখনই আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে দেবদেবীর ইবাদত করতে শুরু করেছে, মানুষ যখনই আল্লাহ তাআলাকে সিজদা না করে দেবদেবীকে সিজদা করতে শুরু করেছে, ঠিক ওই সময়ে রব্বুল আলামিন ওই জাতির ভিতরে, ওই পথভোলা মানুষদের ভিতরে একজন নবীকে তিনি পাঠিয়েছেন। এই জন্যে পবিত্র কোরআন যদি আপনি পড়েন তবে দেখবেন পৃথিবী থেকে এমন কোনো জাতি গত হয় নাই যেই জাতির ভিতরে রব্বুল আলামিন কোনো নবী অথবা কোনো রাসূল পাঠান নাই। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটা কওমের ভিতরে প্রত্যেকটা জাতির কাছেই একজন না একজন নবীকে আমি পাঠিয়েছিলাম। আর প্রত্যেকটা নবী তারা তাদের কওমকে বলেছিল আনি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, কোন দেবদেবীর ইবাদত তোমরা করছো? রব্বুল আলামিন তো তোমাদেরকে এই মূর্তির ইবাদত করতে পাঠান নাই। কোন পীর সাহেবের পায়ে তোমরা সিজদা করছো? রব্বুল আলামিন তো তোমাদেরকে পীর সাহেবের পায়ে সিজদা করার জন্য পাঠান নাই। রব্বুল আলামিন তো তোমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্যে। রব্বুল আলামিন তোমাদেরকে তো পাঠিয়েছেন কেবলমাত্র এক আল্লাহ তাআলাকে সিজদা করার জন্যে। তো প্রত্যেকটা জাতির ভিতরেই রব্বুল আলামিন একজন না একজন নবী তিনি পাঠিয়েছেন। এই কারণেই পবিত্র কোরআন যদি আপনি পড়েন তবে দেখবেন যখন প্রত্যেকটা মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, 1 নম্বরে এই প্রশ্নটা করা হবে, আচ্ছা বলো আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কোনো নবী কি আসে নাই? যে মানুষগুলো জাহান্নামে যাবে 1 নম্বরেই এই প্রশ্নটা করাই হবে, বলো আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? প্রত্যেকটা মানুষ তখন এই কথাটাই বলবে অলু বালা কদ জাআনা নাযির, আমাদের কাছে একজন নবী আসছিল, আমাদের কাছে একজন রাসূল আসছিল, আমাদের কাছে একজন হুজুর আসছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের কথা এক কান দিয়ে শুনেছিলাম, অন্য কান দিয়ে বের করে দিয়েছিলাম। আমরা ওই নবীর কথা, আমরা ওই রাসূলের কথা, আমরা ওই হুজুরদের কথাগুলো মানি নাই। সম্মানিত প্রিয় ভাইরা, তো বলছিলাম পৃথিবীতে যতগুলো নবী আসছিল প্রত্যেকটা নবীর নবুয়াতের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এখন যদি প্রশ্ন করি, বলেন তো পৃথিবীতে নবীদের সংখ্যা কত? কে বলতে পারবেন? 1,24,000। আবার কেউ কেউ বলে 2 লক্ষ। এই যে দুইটা মত যে আপনারা দেন, এই মতটা আপনারা কোথায় পেয়েছেন? তার আগে আপনারা আমাকে বলেন আদম নবীর নাম আপনারা শুনেন নাই? শুনেন নাই? কে এমন কেউ আছেন?
তার মানে আদম নবীর নাম আমরা সবাই শুনেছি, সবাই জেনেছি। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহ যদি আদম নবীর কথা আমাদেরকে না বলতেন তবে আমরা জানতে পারতাম? মুসা নবীর কথা আপনারা জানেন না? আল্লাহ যদি মুসা নবীর কথা আমাদেরকে না জানাতেন আমরা জানতে পারতাম? তো আল্লাহ আমাদেরকে যেই নবীদের কথা জানিয়েছেন আমরা তাদের কথাই জেনেছি, আর যাদের কথা জানার নাই তাদের কথা আমরা জানতে পারবো? তো এই সম্পর্কে আল্লাহ বলেন নবীজিকে, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান ক্বাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে নবী, আপনার আগে আমি অনেক নবী, অনেক রসুলকে পাঠিয়েছিলাম, তবে তাদের মধ্য থেকে কোনো নবীর কথা আপনাকে বলেছি, আর কোনো নবীর কথা আপনাকে আমি বলি নাই। তো নবী তো ততটুকুই জেনেছেন, তাদের কথাই জেনেছেন যাদের কথা রব্বুল আলামিন জানিয়েছেন, আর যাদের কথা রব্বুল আলামিন বলেন নাই তাদের কথা নবী জানতে পেরেছেন। আর নবী যদি জানতে না পারে আমরা জানতে পারবো? সুতরাং রব্বুল আলামিন তো অনেক নবীর কথা তিনি বলেনই নাই, তো আপনি কেমন করে নবীদের সংখ্যা বললেন যে 1,24,000 নবী? আপনারা সহজে একটা কথা বলেন, এমন একজন ব্যক্তি রব্বুল আলামিন যাকে নবুয়ত দেন নাই, আপনি যদি বলেন ভাই তুমি নবী, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আবার অন্যদিকে যদি আপনি এমন একজন ব্যক্তি রব্বুল আলামিন যাকে নবুয়ত দিয়েছেন, আপনি যদি বলেন ভাই তুমি যে নবী এটা আমি বিশ্বাস করি না, তবে ঈমান থাকবে? তার মানে যে নবী তাকেই নবী বলতে হবে, অন্য কাউকে আপনি নবী বলতে পারবেন না। সুতরাং যদি আপনি বলেন 1,24,000 নবী, তো রব্বুল আলামিন যাদের নাম বলেন নাই আপনি তো তাদের নাম অস্বীকার করলেন। সুতরাং নবীদের সংখ্যা কখনোই উল্লেখ করা যাবে, নবীর সংখ্যা কত এটা কেবলমাত্র একজনই ভালো জানেন, তিনি কে? সুতরাং 1,24,000 নবী বা 2,24,000 নবী এটা একটা ভুল কথা, কখনোই এমন কথা বলা যাবে না। সুতরাং ঈমান আনার মৌলিক শর্ত সমূহের মধ্য থেকে 4 নম্বর শর্ত আমরা পেলাম, রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পাশাপাশি রব্বুল আলামিনের প্রত্যেকটা নবীর নবুয়তের উপরেও আমাদেরকে ঈমান আনতে হবে।